হ্যালো, আমরা যাচ্ছি পুরী। আর এই হলো আমাদের লাগেজ। দেখো কত ব্যাগ, আমার দাদার বাবার মায়ের। এইখানে দাদা বাবা যাচ্ছে আর মা, আর আমি রেকর্ড করছিলাম। 8টা সাড়ে 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কর্ণগর স্টেশনের উদ্দেশ্যে, হাওড়া যাব বলে। আমরা হাওড়া গিয়ে পুরী এক্সপ্রেস ধরবো বলে উঠে গেলাম তারকেশ্বর লোকালে। আমি বসেছিলাম আমার পাশে দাদা আর পেছন দিকে বাবা। এই ভিডিওটা মা রেকর্ড করেছিল। আর পৌঁছানোর পর তো অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল ট্রেনের জন্য। তা যাই হোক, সেটা রেকর্ড করা হয়নি। এরপর দেখি হাওড়া পৌঁছে কি হবে। আমরা হাওড়া নেমে বসার জায়গা খুঁজতে বেরিয়ে পড়লাম আর বসে ওয়েট করছিলাম কখন পুন্তাই দিদান আসবে। আমরা 10:30টায় পুরী এক্সপ্রেসে উঠে গেলাম। এই তো এখানে দিদান বসে আছে। পুন্তাই আর বাবা উল্টো দিকে সিটগুলোতে গেছিলো, ওখানে আরেকটা সিট ছিল। রাতে আর কিছু রেকর্ড করা হয়নি। পরের দিন সকালে পৌঁছে গেলাম পুরীতে। আর আমরা অটোয় চললাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলে যাব বলে। এই আমাদের হোটেল ভিক্টোরিয়া ক্লাব, একবার দেখে নাও কত সুন্দর। এখানে মা বসে আছে, একটু পুন্তাইকে অবশেষে দেখা গেছে। আর কত ফুল দেখো। এটা আমাদের হোটেলের নাম। আর ওইটা হচ্ছে মেইন গেট। আমরা জানতাম না যে মামা মিমি আর বুবু আসবে। ওরা সারপ্রাইজ দিয়েছিল এসে। আর এই যে ওরা আসার পর পুন্তাইয়ের অবস্থা। পুরী আসবো আর চান করতে যাব না, এরকম হয়? এরপর আমি দাদা বুবু মিলে চলে গেলাম সমুদ্রে চান করতে। ঠিক চান করতে না, খেলতে গেছিলাম, কিন্তু সাথে স্নান করাও হয়ে গেল। আর ওইখানে গুটি গুটি পায়ে দাদা দিদানকে নিয়ে আসছে। আমি আর বুবু মিলে একটা গর্ত বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। এরপর মামা মিমি আমি আর বুবু মিলে চলে গেলাম আসলে স্নান করতে। এতক্ষণ তো শুধু খেলছিলাম, এখন সমুদ্রের জলে নেমে গেলাম। অনেক মজা করে নেওয়ার পর সবাই হাঁপিয়ে গিয়ে লাঞ্চ করতে চলে গেলাম আমাদের ভিক্টোরিয়া ক্লাবের রেস্টুরেন্টে। এখানে দাদা বসে আছে, পুন্তাই আর মাম্মা এতক্ষণ অর্ডার করছিল। আর আমি আর বুবু মিলে বক বক করছি। বাবা এখানে ফোন দেখতে ব্যস্ত। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের খাবার চলে এলো। এই দেখে নাও আমাদের সব খাবার। এরপর সারাদিন আর কিচ্ছু রেকর্ড করা হয়নি। পরের দিন সকালে আমি আর বাবা আর দাদা ঘরে ছিলাম, বাকি সবাই গেছিল জগন্নাথ মন্দিরে। আসার পর ছবি, আর তারপরেও কিছু রেকর্ড করা হয়নি। এটা হচ্ছে বিকেলের ভিক্টোরিয়া ক্লাব হোটেল, একবার দেখে নাও। সব লাইট জ্বলছিল সন্ধ্যাবেলায়, খুব সুন্দর দেখতে লাগছিল। সেই সময় ওখানে মিউজিক চলছিল, দিদান বসে বসে শুনছিল। আমরা তারপর আবার গেছিলাম বিচে, একটু ভেতর দিকে, যেখানে একটা পার্ক মতন ছিল। সেইখানে আমরা এই ট্রেনটাতে চড়েছিলাম। আমি বুবু আর মামা আর মিমি রেকর্ড করেছিল। কেমন লাগলো? আর কিছু দিতে পারছে? মিঠি কেমন লাগলো? হেভি। এই যে দেখি মামা কেমন লাগলো? এরপর আমরা চলে গেলাম সপ্তপদীতে ডিনার করতে। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল খাবারের জন্য। এই দেখো আমি ওয়েট করতে করতে হাঁপিয়েই গেছি। আর মিমি সবাইকে নিয়ে সেলফি তুলছিল। পরের দিন আবার কিছু রেকর্ড করা হয়নি। আমি বারবার রেকর্ড করতে ভুলেই গেছি। একটু সমুদ্রে খেলেছিলাম, তারপরেই ওখানে সমুদ্রের ধারেই ব্রেকফাস্ট করে
আবার এসেছিলাম আমরা সপ্তপদীতে লাঞ্চ করতে। কয়েকটা ছবি দেখে আনি, তারপর সেই ভিডিওটা দেখাচ্ছি। এই হলো আমাদের লাঞ্চ, যেটা আমরা সপ্তপদীতে গিয়ে খেয়েছিলাম। দেখো আমাদের সব খাবার চলে এসেছিল, একবার দেখে নাও। এরপরেও আর কিছু রেকর্ড করা হয়নি। বিকেলে ওখানে নিউ ইয়ার উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে অনেকজন গানও গেয়েছিল এবং স্যাক্সোফোনও বাজছিল, তো সেটারই একটু ভিডিও এখানে তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা সবাই মিলে চলে গেছিলাম আবার সমুদ্রের ধারে। আমি আর বুবু মিলে খেলছিলাম, আর আমরা দুজন সেটা রেকর্ডও করছিলাম। আর পরে আমরা অনেক রেসও করেছি, যেটা মা ভিডিও করেছিল কিন্তু ঠিক করে আসেনি, তাও দিলাম। সেদিন ডিনার আমরা ওয়াও মোমো থেকে করেছিলাম, আর পরের দিন আবার আর কিছু রেকর্ড করা হয়নি। এটা লাঞ্চের সময় আমরা গেছিলাম ভজহরি মান্নাতে খেতে। ওখানে আমরা খেয়েছিলাম বাসন্তী পোলাও, আর ভাগ করে চিকেন ডাক বাংলো আর মটন ডাক বাংলো। সেই দিন আমাদের বেরোনোর কথা ছিল ওখান থেকে, আর সেই দিনই মায়ের ঝুমা আন্টির সাথে দেখা হয়েছিল। আসলে ঝুমা আন্টিও এসেছিল পুরীতে ঘুরতে, মায়ের বন্ধু, দুজন মিলে অনেক গান বাজনা করলো। তারপর মা দিদান আর বাবাকে নিয়ে গেল নীলমাধব আশ্রমে, ওখানেও অনেক গান বাজনা হলো। মনে রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। তারপর এইবারের বেড়ানোর শেষ দিনের জন্য দিদান আর পুনতাই চলে এলো স্নান করতে। আমাদের এবারের জার্নি এখানেই শেষ হলো। টাটা, সবাই ভালো থেকো।